ফিচার ম্যাচিং বা নেম ম্যাচিং হচ্ছে আইএলটিএস রিডিং এর সবথেকে কমন কোয়েশ্চেন গুলোর মধ্যে একটি। এই কোয়েশ্চেন টাইপটা অনেক সহজ হওয়ার পরও স্টুডেন্টদের এগুলো সলভ করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে। এর একমাত্র কারণ হচ্ছে তারা নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি ফলো করে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব কিভাবে ফিচার ম্যাচিং অথবা নেম ম্যাচিং কোয়েশ্চন সলভ করতে হয়, এবং আমি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে সবগুলো কোয়েশ্চন সঠিকভাবে আনসার করা যায়। তাহলে শুরু করা যাক। রাইট, সো আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে কাজ করব সেই প্যাসেজটার নাম হচ্ছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন কি। আর আমরা যে কোয়েশন টাইপ নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফিচার ম্যাচিং, যেটাকে অনেকে নেম ম্যাচিং বলেও থাকেন। ফিচার ম্যাচিংয়ে কি হয়, আচ্ছা দেখি আগে আমরা কোয়েশনটা দেখি। কোয়েশনটা হচ্ছে কি বলে, লুক এট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, কোয়েশন 33 to 37 and the list of explorers below. Match each statement with the correct explorer A to E. তার মানে কয়েকজন এক্সপ্লোরার নাম দেওয়া থাকবে এবং সেটা আমরা তাদের স্টেটমেন্টের সাথে ম্যাচ করব। এখানে এনবি দিয়ে একটা নোট দেওয়া আছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এটার মানে হচ্ছে কোনো এক্সপ্লোরারের আনসার দুইটা স্টেটমেন্টও হতে পারে। আন্ডারস্টুড? সো সেদিকেও আমরা একটু খেয়াল রাখবো। মুভিং অন, কোয়েশনগুলো কি এটা আমরা এখন পড়বো না, দ্যাটস নট দ্য ওয়ে। আমরা প্রথমে নামগুলো দেখবো কি কি। রিমেম্বার, এই নামগুলো কিন্তু হচ্ছে অর্ডার মেনটেন করে, অর্থাৎ এই যে লিস্ট অফ এক্সপ্লোরার দেওয়া আছে এখানে অপশন এতে আছে পিটার ফ্লেমিং, প্রথমে পিটার ফ্লেমিং এর নামই থাকবে। এরপরে রেনফিন অ্যান্ড ক্রিস বনিংটন, রবিন হানবারি টেনিসন, ওয়েলফ্রেড তেসিগার, এদের নাম একটার পর একটা অর্ডার মেনটেন করে আসবে। নাও এই ধরনের কোয়েশন কেন আমি বললাম যে সহজ, দ্য নাম্বার ওয়ান রিজন ইজ যে এই নামগুলো খুঁজে পাওয়া খুবই সহজ। কারণ প্যাসেজে আমি নাম হোক, কোনো নাম্বার হোক, কোনো ইয়ার হোক, এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় খুবই সহজে। সো এই জন্য হচ্ছে এই টাইপ অফ কোয়েশনগুলো সলভ করা খুবই ইজি, এখানে সময় খুব একটা নষ্ট হয় না। আর দ্বিতীয়ত, ইউসি ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে কি হয়, আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি যে ট্রু ফলস নট গিভেনে যদি ট্রু হতে হয় সেটা 100% এগ্রি করতে হবে, অথবা যদি ফলস হতে হয় সেটা 100%ই কন্ট্রাডিক্টরি অথবা অপোজিট হতে হবে। এবং যখনই আমরা কোনটাই ডিসাইড করতে পারবো না, উই ক্যান নট প্রুভ এনিথিং, অনলি দেন এটা নট গিভেন হবে। কিন্তু এই ধরনের কোয়েশনের ক্ষেত্রে অথবা প্যারাগ্রাফ ম্যাচিং অথবা হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আইডিয়াটা মিললেই চলবে। আন্ডারস্টুড? যদি কোয়েশনটা পরে যদি মনে হয় যে হ্যাঁ এই আইডিয়াটা মিলতেছে, এইটা নিয়ে কথা হচ্ছে, তাহলেই হচ্ছে আমরা সঠিক আনসার দিয়ে দিতে পারবো। দেখা যাক কীভাবে হয় সেটা। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, প্রথম নাম দিয়ে আমরা শুরু করি। প্রথম নামটা হচ্ছে পিটার ফ্লেমিং। আমাদেরকে এখন কী করতে হবে, প্যাসেজে গিয়ে স্ক্যানিং করে পিটার ফ্লেমিং বের করতে হবে। স্ক্যানিং কীভাবে করতে হয় আমি অনেকবার হাজারবার বলে ফেলছি অলরেডি, আর রিপিট করবো না। স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা পিটার ফ্লেমিং বের করবো খুঁজে। দেখা যাক কোথায় পাওয়া যায় পিটার ফ্লেমিং। পিটার ফ্লেমিং, এই নামটা হুবহু থাকবে, so don't worry about it. Yeah, here we go. পিটার ফ্লেমিং। অলরাইট, ইউ সি খুবই সহজে পাওয়া যাবে। সো স্ক্যানিংয়ে তেমন একটা টাইম নষ্ট হবে না। বাট মূল যে বিষয়টা হচ্ছে পিটার ফ্লেমিং সম্পর্কে কি বলা হয়েছে অথবা পিটার ফ্লেমিং কিছু বলছে কিনা, সেটা হচ্ছে ভালো করে পড়া। রিমেম্বার, এই প্যাসেজটা কিন্তু হচ্ছে প্যাসেজ 3, ইউ সি এটা হচ্ছে প্যাসেজ 3। নাও আন্ডারস্ট্যান্ডেবলি এটা কঠিন হওয়ার কথা, বাট তারপরও একটু পরে দেখতে পাবে যে কীভাবে এই কোয়েশনগুলো একদম সহজভাবে সমাধান করা যায়, কঠিনের থাকবে না। লেটস সি। সো পিটার ফ্লেমিং আমরা পাইলাম, এবং অফকোর্স এটা ইম্পর্টেন্ট যে আমরা সেন্টেন্সের শুরু থেকে পড়া শুরু করব। কারেক্ট? অনেকবার আমি বলছি, আগের ভিডিওগুলো দেখে থাকলে এটা বুঝে থাকার কথা। শুরু হচ্ছে এক্সপ্লোরার থেকে, এখান থেকে। অলরাইট, এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones. সে হচ্ছে এমন একটা মোমেন্টের বিষয়ে কথা বলতেছে যখন এক্সপ্লোরাররা তাদের পূর্বের লাইফে ফিরে আসে, যেটা তারা ফেলে গিয়েছিল তাদের লাভড ওয়ান্সের সাথে। উইল কিপ রিডিং। The traveler who has for weeks or months seen himself only as a পানি মানে হচ্ছে ক্ষুদ্র, অনেক ক্ষীণ,
ছোট, and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background. So সে হচ্ছে এমন একটা দেশে ছিল যেখানে সে খুবই ক্ষুদ্র মনে করতো নিজেরা, সে ইরিলেভেন্ট ছিল, এলিয়েন ছিল, এবং হি ওয়াজ ক্রাউলিং লেবারাসলি। লেবারাসলি মানে হচ্ছে খুবই পরিশ্রম করে, ক্রলিং মানে তো আমরা বুঝি হামাগুড়ি দেওয়া। তো এটা ইটস অ্যান এক্সপ্রেশন, মানে সে হচ্ছে ববগুড়ের মতো ঘুরতেছিল একটা দেশে, with no roots and no background, suddenly encounters his other self, a relatively solid figure. কিন্তু যখন সে নিজের জায়গায় চলে আসে, he find himself as a solid figure. He meet with his other self, with a place in the minds of certain people. Nice word. I mean, কিছু মানুষের মনে তার জায়গা আছে এখানে। বিদেশে যখন ঘুরতেছিল তখন এখানে he had no roots, he had no background, he was crawling laboriously. Understood? So এখানে পিটার ফ্লেমিং কি নিয়ে কথা বলতেছে? এই যে এক্সপ্লোরার যখন ফিরে আসে এই জিনিসটা নিয়ে কথা বলতেছে। আমরা বুঝলাম, জ্ঞান আহরণ করলাম, এই আহরিত জ্ঞান নিয়ে আমরা হচ্ছে কোয়েশনে যাব, গিয়ে হচ্ছে একটা একটা করে মেলানোর চেষ্টা করব কোনটার সাথে এই কথাগুলো মিলতেছে, আইডিয়াগুলো মিলতেছে। Question number 33, ladies and gentlemen. He referred to the relevance of the form of transport used. না, পিটার ফ্লেমিং কোন ট্রান্সপোর্ট নিয়ে, গাড়ি নিয়ে তো কথা বলে না, অথবা শুধু গাড়ি না, আই মিন কোনো ধরনের ট্রান্সপোর্ট নিয়ে সে কথা বলে না। আমরা চলে যাব পরেরটাতে। He described feelings on coming back home after a long journey. Does it ring a bell? পিটার ফ্লেমিং কি এই বিষয়টা নিয়ে কথা বলে নাই? কামিং ব্যাক হোম, when the traveler returns from when the explorer returns from a foreign country. পিটার ফ্লেমিং এই বিষয়টা নিয়ে কথা বলেছে, কামিং ব্যাক হোম, ইউ সি। সো আইডিয়াটা মিললেই হবে। সো এখানে হচ্ছে পিটার ফ্লেমিং যে যা বলছে বা পিটার ফ্লেমিং যে বিষয়টা নিয়ে কথা বলছে এটার সাথে একটা মিলে গেছে। সো there is no surprise যে এটা আনসার হবে এ। Understood? That's how easy it is. শুধু হচ্ছে আইডিয়াটা মিললেই হবে। He described feelings on coming back home after a long journey. যদি এখনো কনফিউশন থাকে আবার এই জিনিসটা পড়লেই বুঝতে পারবেন কি বলছে। He talks about the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones, the traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background. And suddenly he encounters his other self, a relatively solid figure. I mean, he finds himself as something. I mean, তার লাইফে মিনিং চলে আসে। He meets people who has him in their minds. সো পিটার ফ্লেমিং এই বিষয়টা নিয়ে কথা বলছে, বাট যেহেতু এখানে নোটে বলা আছে যে একের বেশি আনসার হতে পারে, উইল কিপ রিডিং, আমরা দেখবো আর কোনটা মিলে কিনা। নাম্বার 35, হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল। না, এখানে কোনো স্পেসিফিক গ্রুপ নিয়ে সে কাজ করে এই বিষয়টা কিন্তু এখানে বলা হয় নাই। নাম্বার 36 আমরা চলে যাব। হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ। একজনের নিজের সম্পর্কে জানাটারে সে কনসিডার করেনি কি হিসাবে অ্যান ইসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। সো এক্সপ্লোরেশনের প্রয়োজনীয় কোনো অংশ হিসাবে সে এটাকে কনসিডার করছে কিনা জানি না আমরা, এটা সেখানে নাই, পিটার ফ্লেমিং এই বিষয়ে কিছু বলে নাই। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন অ্যাজ বিং বোথ ইউনিক অ্যান্ড অফ ভ্যালু টু আদার্স। এক্সপ্লোরেশন একটা ইউনিক বিষয় এবং এটা অন্যদের জন্য ভ্যালুয়েবল, এই বিষয়ে সে কিচ্ছু বলে নাই। তাইলে অপশন এ হবে শুধুমাত্র 34 এর আনসার। এবং দ্যাটস হাউ ইজিলি ইউ ক্যান সলভ ফিচার ম্যাচিং with a correct strategy, right? However, we'll move on to the next one. Run finance. Run finance কি বলে? I mean, কি বলে সেটা বোঝার আগে run finance কে খুঁজে বের করতে হবে, এবং thankfully সেটা পিটার ফ্লেমিং এর পরেই আসবে, you see, কারণ এটা সিরিয়াল মেনটেন করে, অর্ডার মেনটেন করে। run finance কই পাওয়া যায় দেখা যাক। Run finance. এই যে রেন ফিন্যান্স পাওয়া গেল। রেন ফিন্যান্স পাইলাম, এখন দেখা যাক যে রেন ফিন্যান্স কি বলে অথবা কি বলতে চায়। সেটা শুরু হয়েছে তার নাম দিয়ে, সেন্টেন্সটা তার নাম দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কোনো ঝামেলা নাই, আমরা সেখান থেকে শুরু করবো। রেন ফিন্যান্স কমা দিয়ে বলতেছে ডাবড দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার। দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার, আমি জানি না এটা কোনো
বই হইতে পারে নাকি মুভি হইতে পারে, আই ডোন্ট নো। এটা সে ডাব করছে। হাউএভার said, কি বলে, an explorer is someone who has done something that no human has done before. এমন কিছু করছে যেটা আর কেউ করে নাই। and also done something scientifically useful. এতটুকুই বলছে সে। কি বলছে? কেউ আগে করে নাই এবং এটা সায়েন্টিফিক্যালি ইউজফুল, এটা ব্যবহারযোগ্য বা উপকারী। এই ইউসি আমরা কোয়েশনে ফিরে যাব, আমরা যখন কোয়েশনগুলো পড়বো ইউসি এইটা কিছুটা হচ্ছে মাথায় রাখা উচিত যে আমরা কি পড়লাম। কারণ আমি যখন ওই স্টেটমেন্টটা পড়তেছিলাম আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে এখানে একটা কোয়েশন এমন ছিল যেখানে বলা হচ্ছিল যে ইউনিক নিয়ে কিছু একটা বলা হয়েছিল, যেটা হচ্ছে একদম শেষের কোয়েশনটা, নাম্বার 37। কি বলছে? He defined exploration as being both unique and of value to others. So রেনফিনেন এই কথাটাই বলছে যে no human has done before, আগে কেউ করে না, তার মানে কি এটা ইউনিক আর এটা সায়েন্টিফিক্যালি ইউজফুল, তার মানে এটার ভ্যালু আছে। দ্যাটস হাউ ইজি ইট ইজ গাইজ। আই মিন আজকের ভিডিওটা ফুল দেখলে আমার মনে হয় না যে ফিচার ম্যাচিং নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা। এটা হচ্ছে বি, এটা কোনো সারপ্রাইজ নেই। আই মিন কাম অন, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, যেহেতু আমি বললাম একের বেশি আনসার হতে পারে, তো আমরা আগেরগুলো একটু পড়ে নেবো। হি রেফার টু দ্য রিলেভেন্স of the form of transport. No, he did not. He worked for the benefit of specific group of people. No, he did not. He did not consider learning about oneself an essential part of exploration. এটা নিয়ে কিছু বলা হয় নাই। আমরা যে পিটার ফ্লেমিং কি বলো সেইটা পাইলাম, রেনফিনেন কি বলো সেইটাও পাইলাম। ক্রিস বনিংটন হচ্ছে আমরা খুঁজে বের করবো এখন ক্রিস বনিংটন কি বলছে, এবং এটা কি হবে রেনফিনেন্সের পরেই হবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক ফিচার ম্যাচিং এর, এটা অর্ডার মেনটেন করে। তাই হচ্ছে এখানে এটা হচ্ছে স্ক্যানিং এ তেমন একটা সময় নষ্ট হয় না। অলরাইট গাইস, আমি আবার বলতেছি কোনো সিক্রেট নাই রে বাপ, সিক্রেট খুঁজবা না। সিক্রেট বলতে লাইফে কিচ্ছু নাই। যেই যা কিছু অর্জন করছে লাইফে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন করছে, বাট সেই পরিশ্রমটা একটা স্ট্র্যাটেজিক ওয়েতে হতে হবে। সেই পরিশ্রমটা স্টেপ বাই স্টেপ আগাতে হবে। যেমন এই ধরনের কোয়েশন, সেটা হোক নেম ম্যাচিং হোক সেটা ট্রু ফলস নট গিভেন অথবা ফিল ইন দ্য গ্যাপস, এগুলোর জন্য স্ক্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এতদিনে বুঝতে পারার কথা। রাইট, তো এটাতে কাজ করলে কি এমন হয়, স্ক্যানিংটা হচ্ছে ইচ্ছে করলে ইমপ্রুভ করা সম্ভব। রাইট, ইচ্ছে করলে ইমপ্রুভ করা সম্ভব। রেগুলার যদি প্র্যাকটিস করা হয়, এই যে যেমন আমি ক্রিস বনিংটন খুঁজতেছি, এটা আমার চোখের সামনে বাঁচতে থাকবে। তো যদি আপনারা করেন আপনাদের ক্ষেত্রেও একই বিষয়টা হবে, চোখের সামনে বাঁচতে থাকবে। রেনফিনেন, এই যে ক্রিস বনিংটন, রেনফিনেন পরেই আছে ক্রিস বনিংটন। দেখা যাক তার বিষয়ে কি বলা হয়েছে এখানে। ক্রিস বনিংটন, a leading mountaineer, felt exploration was to be found in the act of physically touching the unknown. Wow, that's a nice word by the way. So exploration was to be found in the act of physically touching the unknown. সে আরো বলতেছে, you have to have gone somewhere new. তারপর হচ্ছে রবিন হ্যান্ডবারি চলে আসছে, তো আমরা ওখানে যাবো না। তো এতটুকুই বললো হচ্ছে ক্রিস বনিংটন। কি বললো? এ লিডিং মাউন্টেনার, সে হচ্ছে লিডিং মাউন্টেনার হোয়াট এভার, ফেল্ট এক্সপ্লোরেশন ওয়াজ টু বি ফাউন্ড ইন দ্য অ্যাক্ট অফ ফিজিক্যালি টাচিং দ্য আননোন। ফিজিক্যালি আননোন রে টাচ করা, অজানা রে জানা। নাইস ওয়ার্ড। ইউ হ্যাভ টু হ্যাভ গন সামওয়্যার নিউ, সেটা বলছে, নতুন জায়গায় যেতে হবে, ফিজিক্যালি আননোন রে টাচ করতে হবে। আমরা এই হচ্ছে অর্জিত জ্ঞান নিয়ে কোয়েশনে যাব, যেগুলো বাকি রয়েছে ওগুলোর সাথে মিলানোর চেষ্টা করবো। নাম্বার 30তে হি রেফার টু দ্য রেলেভেন্স অফ ট্রান্সপোর্ট, না সেটা বলে নাই, ট্রান্সপোর্ট নিয়ে বলে নাই। হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, না সে কোনো গ্রুপের সাথে জড়িত নাই বাপ। হি ডিড নট কনসিডার লার্নিং ওয়ান সেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন, সেটাও সে করে নাই। তাহলে ক্রিস বনিংটনের কোনো আনসার হবে না এখানে, আনসার সি নাই। সরি গাইজ, উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, রবিন হ্যানবারি টেনিসন, যেটা আমরা ক্রিস বনিংটনের নিচেই দেখলাম। কই গেল? এই যে এখানে রবিন হ্যানবারি টেনিসন। রবিন হ্যানবারি টেনিসন কি বলে দেখা যাক। দেন রবিন হ্যানবারি টেনিসন, এ ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল ট্রিভিয়াল পিপল। রিমোট হচ্ছে ডিস্টেন্ট, আই মিন লোকালয় থেকে অনেক দূরে যারা থাকে। সো কল্ড
ট্রিভিয়াল পিপল, ট্রিভিয়াল প্রাচীন গ্রুপগুলাকে বোঝায়, আদিবাসী গ্রুপগুলাকে বোঝায়। ট্রিভিয়াল পিপলস said, কি বললো? A traveler simply records information about some far off world and reports back. But an explorer changes the world. Traveler এবং explorer এর মধ্যে সে পার্থক্যটা বলছে। পার্থক্যটা কি? A traveler simply records information আর an explorer changes the world. But point to be noted এখানে, he is a campaigner on behalf of remote so-called trivial people. তার মানে এই যে একটা জিনিস কিন্তু আমার মনে পড়তেছে, আমি জানি না আপনাদের হচ্ছে বেল রিং করতেছে কিনা, যে গ্রুপ অফ পিপল এখানে আমরা আসবো। হি রেফার টু দ্য রেলেভেন্স অফ দ্য ট্রান্সপোর্ট, না এটা তো হবে না, এটা তো শেষ। হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, রিমোট সো কল্ড ট্রিভিয়াল পিপল, এইটা মিলছে? হি ওয়ার্ক ফর দ্যাম। সো এখানে আনসার হবে ডি, সরি এখানে আনসার হবে ডি, মানে হচ্ছে রবিন হ্যানবারি টেনিসন। আর বাকি রয়েছে দুইটাই ই হবে বোঝাই যাচ্ছে, কিন্তু কিভাবে এই দুইটা আনসার ই হয় সেটা আমাদের দেখে নেওয়া উচিত, শুধুমাত্র কনফার্মেশনের জন্য। ওয়ালফ্রেড তেসিগার, ওয়ালফ্রেড তেসিগার কোথায় পাওয়া যায় আমরা একটু দেখি, এবং সেটা অবশ্যই আগেরটার পরে হবে। আগের নামটা কি ছিল? টেনিসনের পরে হবে, টেনিসন এই যে ওয়ালফ্রেড তেসিগার, এটা একটার পরে একটা দিয়ে দিছে। Now, Walfred Tessiger, who crossed Arabia's empty quarter in 1946 and belongs to an era of unmechanized travel, now lost to the rest of us, told me, if I had gone across by camel when I could have gone by car, সে ট্রান্সপোর্ট নিয়ে কথা বলতেছে, it would have been a stunt to him. Exploration meant bringing back information from a remote place regardless of any great self-discovery. এইটা আর হচ্ছে কার, এইটা ঠিক আছে। তার মানে সে ট্রান্সপোর্ট নিয়ে কথা বলছে, যেমন এখানে 33-তে হি রেফার্ড ফর্ম অফ ট্রান্সপোর্ট, এটা ই হবে। আর নাম্বার 36, হি ডিড নট কনসিডার learning about oneself an essential part. I mean, self-discovery was not important for him. Sorry. Yeah, that's it. So এইভাবে হচ্ছে যদি প্রসেসটা ভালো করে ফলো করা যায়, খুবই সহজে এবং কারেক্টলি 100% সবগুলা আনসার কারেক্ট হবে। কারেক্টলি হচ্ছে ফিচার ম্যাচিং অথবা নেম ম্যাচিং সলভ করা যাবে। সো আই হোপ যে আজকের ভিডিওর পর আর কারোরই ফিচার ম্যাচিংয়ের সমস্যা হওয়ার কথা নয়। রিমেম্বার, এইটা প্যাসেজ 3 ছিল, এটা খুবই কঠিন হওয়ার কথা, কিন্তু এই কঠিন প্যাসেজটা আমরা কীভাবে খুবই সহজে সলভ করলাম এইটা হচ্ছে দেখার বিষয়। এবং এইরকম স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনারাও হচ্ছে খুবই সহজে ফিচার ম্যাচিং অথবা নেম ম্যাচিং সলভ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।